প্রিয় বন্ধুরা, কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ও শুভকামনা রইল। দুই একদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাদের ঢালির কোন অপবিশ্বাসের দুর্বার মুভির কিছু গল্প গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। সেখানে আমাদের কিছু পরিচিত মুখ দুর্বার মুভি নিয়ে নানান রকমের অপপ্রচার চালানোর প্রচেষ্টা করছে। খুবই হাস্যকর বিষয়টি এতই হাস্যকর যে কথা বলতেও ঘৃণা হচ্ছে। যাদের কোয়ালিটি নেই, যাদের কোনো রকমের যোগ্যতা নেই, যাদের যুক্তিসঙ্গত কোনো কথা বলার কোনো রাইটস নেই, তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে দুর্বার মুভি নিয়ে। এটা বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় ক্ষতিকর। এটা বাংলা শিল্পীদের জন্য, বাংলাদেশের ঢাকা ভিত্তিক যে সিনেমাগুলো নির্মাণ হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের যে সিনেমাগুলো নির্মাণ হচ্ছে, সেগুলোর জন্য মহা বিপদ সংকেত। এই নিচু মন মানসিকতার মানুষগুলো জন্য আজকে আমাদের সংস্কৃতি কতটা অধঃপতন হয়েছে সেটা সুশীল সমাজ একটু চিন্তা করলে বুঝতে পারবেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আমাদের ঢালির কুইন অপবিশ্বাসের সবসময় সফর সঙ্গী এবং এজ এ পিএস, পার্সোনাল পিএস বলা যায়, জাহিদ ইসলাম আপন ভাই কিছু বক্তব্য দিয়েছেন দুর্বার মুভি নিয়ে। সেখানে মেগাস্টার শাকিব খানকে নিয়েও কিছু কথা বলেছেন। তো আমি প্রথমত বলবো যে মেগাস্টার শাকিব খান ইজ এ গ্লোবাল মেগাস্টার। উনার সম্মান সবার উপরে। বিধায় মেগাস্টার শাকিব খানকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে পজিটিভ, তাহলে সেটাকে নেগেটিভ বানানোর অধিকার আমার আপনার কারোরও নেই। কেননা মেগাস্টার শাকিব খান কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। তিনি ন্যাশনাল হিরো, তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন স্টার। তাকে নিয়ে কথা বলার অধিকার সকলের আছে। প্রতিটি শিল্পী, প্রতিটি সিনেমা প্রেমী এবং দর্শক শুভাকাঙ্ক্ষীদের অবশ্যই রয়েছে। তার মধ্যে ঢালির কুইন অপবিশ্বাসের সিনেমা যদি হয় সেটা তো অধিকারই আলাদা। কেননা ঢালির কুইন অপবিশ্বাস অ্যাজ এ মেগাস্টার শাকিব খানের লাভার ছিলেন, প্রথম প্রেমিকা, তারপর তার বাচ্চার মা এবং 72টি সিনেমার কো আর্টিস্ট। এই মূর্খগুলো সেটা ভুলে গেছে। এই মূর্খগুলো জানে না যে তাদের সম্পর্কের যে অধিকার রয়েছে, তাদের পারিবারিক যে অধিকার রয়েছে, সে অধিকার থেকে দুর্বার মুভির বিষয়ে দু চারটি যদি কথা বলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, সেটা তাদের রাইটস রয়েছে এবং অধিকার রয়েছে। এই মূর্খগুলো কোনো বুঝে না বুঝে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, কারণ এখন তো আর খারাপ ভাষা ইউজ করি না। যখন তাদের মা, আরেকজন মা মেগাস্টার শাকিব খানকে নিয়ে আজে বাজে মন্তব্য করে তার সিনেমা রিলিজের আগে বিভিন্ন রকমের প্রমোশন ট্রেন্ডিং কথাবার্তা বলে, তখন তারা কিন্তু কিছু বলে না। অথচ অপবিশ্বাস কিন্তু কিছুই বলেনি এই বিষয়ে। অপবিশ্বাসকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আমরা আগামীতে ঢালির কুইন অপবিশ্বাস আর মেগাস্টার শাকিব খানের জুটির সিনেমা দেখতে পাবো কিনা। তিনি বিনয়ের সাথে বলেছেন, যদি কোনো দয়াবান প্রযোজক মনে করেন যেহেতু আমি আবার কামব্যাক করেছি দীর্ঘদিন পর, যে মেগাস্টার শাকিব খান ঢালির কুইন অপবিশ্বাসের সিনেমা তারা মেকিং করবেন, তাহলে অবশ্যই আমি করব এবং এটা 100%। কেননা এইটা তার সাথে সিনেমা করার স্বপ্ন এখন প্রতিটি নায়িকাই দেখে। কেননা তিনি গ্লোবাল মেগাস্টার, তিনি মেগাস্টার, তিনি সুপারস্টার। এটা তো অন্যায় কিছু নয় রে ভাই। সেই সাথে জাহিদুল ইসলাম আপন ভাই যে বক্তব্য দিয়েছেন, বিভিন্ন বক্তব্য আসছে সোশ্যাল মিডিয়ায়, তিনি বলেছেন যে দুর্বার মুভিটি যিনি নির্মাণ করেছেন কামরুল হাসান ফুয়াদ ভাই, যেহেতু সার্বক্ষণিক শুটিং সেটে তিনি ছিলেন উপস্থিত, তার অভিজ্ঞতা থেকে সে বলেছে যে গল্প একটি সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং গল্পের আর্টিস্ট যদি ভালো হয় তাহলে সে সিনেমা নিশ্চিত সুপার ডুপার ব্লকবাস্টার হবে এবং বলবেই। এটা আমিও বলবো, এটা আপনারাও বলবেন। মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রমোশন করতে গিয়েও আমরাও বলেছি, আগামীতেও বলবো। আপন বলেছে
যে হালের সময়ের সমস্ত সিনেমাকে ছড়িয়ে যেতে পারে দুর্বার, ছড়িয়ে যাবে বলেনি, ছড়িয়ে যেতে পারে, আশাবাদী তিনি, আশা করতেই পারেন। এবং আরেকটি কথা বলেছেন আপন ভাই জাহিদুল ইসলাম আপন ভাই, যে মেগাস্টার শাকিব খান এবং ঢালির কোন অপু বিশ্বাসকে নিয়ে যদি সিনেমা বানাতে হয়, প্রয়োজন আমার বাড়িঘর বিক্রি করে 10 কোটি টাকা ইনভেস্ট করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে 10 কোটি টাকা ইনভেস্ট করে সিনেমা বানিয়ে আমি 100 কোটি টাকা ঘরে তুলব। সেটা তার মনোবল, আত্মবিশ্বাস তাকে দিয়েছে। কেননা ম্যাজিস্ট্রেট শাকিব খান, ঢালির কোন অপু বিশ্বাস 72টি সিনেমা করেছেন, 10 বছর সিনেমার অর্থাৎ চলচ্চিত্র জগতে তারা রাজত্ব কায়েম করেছেন। সেই জায়গা থেকে অসংখ্য দর্শক, সংখ্যাগরিষ্ঠ দর্শক চেয়ে রয়েছে ম্যাজিস্ট্রেট শাকিব খান, ঢালির কোন অপু বিশ্বাস আবার পদ্মায় জুটি হয়ে ফিরবে এবং আমরা সেই সিনেমাটি লুফে নেব। এটা দর্শকদের দাবি, সেটা করতেই পারে। তো মেগাস্টার শাকিব খানকে কেউ তো পকেটে কিনে রাখে নাই যে অমুক নায়িকার সঙ্গে বা অমুক নায়কের সঙ্গে বা অমুক প্রযোজকের সঙ্গে সিনেমা করতে পারবেন না। এটা দর্শকদের দাবি জানাতে পারে। তার মানে এই নয় কয়েকজন টোকাই ছানারা উল্টাপাল্টা বললেই দুর্বারের গতি থেমে যাবে, মেগাস্টার শাকিব খানকে ভালোবাসার জায়গা থেকে সরে দাঁড়াবে। এটা হতে পারে না। যারা মেগাস্টারকে প্রকৃতভাবে ভালোবাসে তারা কখনোই দর্শক, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিভাজন তৈরি করবে না। তৈরি তারাই করে যারা ক্রিমিনাল, যারা ভিউ ব্যবসায়ী, যারা অথর্ব, মূর্খ, অশিক্ষিত, যারা মানে একেবারে নিচু ক্লাস থেকে উঠে এসেছে, তারাই এই ধরনের মন্তব্য করে শাকিব খানের ভক্তদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। শাকিব খানের ভক্তদের ক্যাটাগরি অনেক, A to Z ক্যাটাগরির ভক্ত তৈরি হয়েছে। অতএব শাকিব খান মেগাস্টার, আমাদের তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য আসতে পারে। হ্যাঁ, যদি কেউ নেগেটিভ মন্তব্য করে তবে তাকে আপনারা ধুয়ে দিতে পারেন, কিন্তু পজিটিভ মন্তব্য করলে আপনারা পজিটিভ মন্তব্য করে মন্তব্যকারীকে কেটে কুটে আর শত্রু তৈরি করার জন্য মেগাস্টার শাকিব খানের দুর্দান্ত ক্ষতি করছেন। আপনারা শাকিব খানের ভক্ত হতে পারেন না। আপনারা পা চাটা, আপনারা হলেন দালাল, আপনারা হলেন কি বলে এগুলোকে, গিরগিটি, রং বদলানো, সময়ের সাথে রং বদলান। মেগাস্টার শাকিব খান, ঢালির কোন অপু বিশ্বাসের সিনেমা আগামীতে আসছে, আমিও চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আর দুর্বার মুভিটি এবার ঈদুল ফিতরে ইতিহাস তৈরি করবে, এটা আপনারা দেখে নিন। প্রিয় বন্ধুরা, জাহিদুল ইসলাম আপন ভাইয়ের বক্তব্য একটা সিনেমাকে প্রমোশনের জন্য, আর তার বক্তব্যের জায়গা থেকে ঢালির কোন অপু বিশ্বাসের সবসময় সফর সঙ্গী, সবসময় কাছে থাকা মানুষটি যেহেতু আত্মবিশ্বাসের সাথে বলেছে, সঠিক কথাই বলেছে, এবং তাদের পারিবারিক বন্ধন যে কতটা শক্তিশালী, তাদের পারিবারিক অধিকার যতটা রয়েছে, আমি ভক্ত হিসেবে ম্যাজিস্ট্রেট শাকিব খান বা অপু বিশ্বাসের ততটা অধিকার আমার নেই। তাদের কথা যদি আমি বাজারে মানে উল্টাপাল্টা করে ছাড়ি তাহলে আমি তো ভক্তই না। ইতিমধ্যে প্রমাণ হয়েছে যে একটা ক্রিমিনাল আমাদের সমগ্র সিনেমা প্রেমী অর্থাৎ ম্যাজিস্ট্রেট শাকিব খানদের ভক্তদের মাঝে কি পরিমাণ নোংরামি ছড়িয়েছে, কি পরিমাণ আমাদের বিভাজন তৈরি করেছে। আজকে ম্যাজিস্ট্রেট শাকিব খানকে নিয়ে কথা বলার মতো শিক্ষিত, মার্জিত, ভদ্র মানুষরা দূরে সরে গেছে এই নোংরা টোকাইগুলোর জন্য। এগুলোকে প্রতিহত করতে হবে। দুর্বারের গতিতে এগিয়ে যাচ্ছে। ম্যাজিস্ট্রেট শাকিব খানের প্রিন্স মুভির শুটিংও এগিয়ে যাচ্ছে। সোলজার কমপ্লিট হয়েছে। ইনশাল্লাহ আগামী ঈদুল ফিতরে প্রিন্স, সোলজার অথবা দুর্বার ইতিহাস গড়বে এই শুভকামনায় ঢালির কোন অপু বিশ্বাসের যারা ভক্ত রয়েছেন তারা সবাই ম্যাজিস্ট্রেট শাকিব খানকে, ঢালির কোন অপু বিশ্বাসকে, আবরার খান জয়কে, তাদের পরিবারকে প্রাণ দিয়ে ভালোবাসে এবং এই ভালোবাসার প্রমাণ বারবার তারা দিয়েছে। অতএব 2-4টা টোকাইয়ের কথায় আমাদের কিছু যায় আসে না। দুর্বারের গতিতে এগিয়ে নেবেন, দুর্বারকে দুর্বারের মতো ভালোবাসবেন। আমাদের হৃদয়ে চিরসবুজ জুটি
ঢালির কোনো উপবিশ্বাস অ্যান্ড মেগাস্টার শাকিব খান আজীবন বেঁচে থাকবে এবং তাদের পক্ষে কথা বলবো এবং কথা বলে যাব। তাতে কোনো টকারই যদি পিছন দিয়ে গরম ডিম যায় তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। থ্যাংক ইউ ভেরি মাচ।